টপিক বুঝছি। ওয়াইজ পরে একটু ডিপে ঢুকতে হবে। যেমন একটা টপিক নিলাম আমি, জড়তার ভ্রামক, এখন আমি যদি একটু সংজ্ঞা পড়ে চলে যাই বা আই ইকুয়ালস টি এম আর স্কয়ার পড়ে তো চলে যাই, তাহলে তো হবে না। আমার কিভাবে প্রমাণটা আসে একটু হলেও দেখতে হবে। আমরা বলি অনেকে প্রমাণ লাগে না, ঠিক আছে লাগে না, কিন্তু তারপর আমার জিনিসটা জানা থাকলে তাহলে আমার অনেক 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 বেসিকের ক্ষেত্রে আমার করবো সৈকত, আসলে যে কোনো একটা, মানে আমরা তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য আসলে একাডেমিকে কিভাবে মেইন বইটা ফোকাস করা উচিত, মানে ওটা অনেকেরই কোশ্চেন। সো এটা তুই কিভাবে পড়ছিস সেই অনুযায়ী আর কি যদি বলবি। মেইন বইটা আসলে কি, প্রথমে ফার্স্ট অফ অল বুঝে বুঝে পড়তে হবে। বুঝে বুঝে মিনস বাংলা যেরকম পড়ি, যে কাজের একক জুল বা এরকম 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 তারা পড়লে হবে না। মেইন বইটা আসলে তোমার বুঝে বুঝে পড়তে পার, টপিক ওয়াইজ আগাতে হবে। টপিক ওয়াইজ মিনস তুমি ভেক্টরটা নিলা, ভেক্টর নেওয়ার পরে তোমার যে নদী নৌকার ম্যাথ আছে, এরকম টপিক ওয়াইজ আগাতে হবে। মেবি আমি বলতে চাচ্ছি যে তোমাকে, ধরো তুমি একটা টপিক পড়লা, দেন তুমি অন্যান্য টপিকে চলে গেলা, ধরো একটা চ্যাপ্টার শেষ না করে অন্যান্য টপিকে চলে গেলা, এরকম তারা করলে হবে না। আসলে তোমাকে আসলে টপিক ওয়াইজ আগাতে হবে এই ক্ষেত্রে। আর সব থেকে বড় কথা হচ্ছে, মেইন বই পড়ার ক্ষেত্রে তোমার তো কিছু লেকচার তো তোমার ফলো করতে হবে, কারণ তুমি একা একা কখনোই তুমি এইচএসসির বই, হ্যাঁ এসএসসির তোমার অনেক কনসেপ্ট থেকে তুমি এইচএসসি পারবা। যেমন কারো যদি কাজ ক্ষমতা শক্তি এসএসসি তে ভালো করে পড়া থাকে, সে এইচএসসি তে আসলে প্রায় 40 থেকে 50% এইচএসসির কিছু না কিছু কমপ্লিট করতে পারবেই সে। এইটার জন্য এসএসসি তে ভালো কনসেপ্ট দরকার। কিন্তু তুমি চাইলে একা একা 40 থেকে 50% শেষ করতে পারবা, কিন্তু তোমার এরপরে তোমার কলেজের ক্লাসকে গুরুত্ব দিতে হবে। তুমি অনলাইনের ক্লাসকে গুরুত্ব দিতে পারো, বা বড় বড় ভাই আছে তাদের থেকে ক্লাস করো। ক্লাস করার পর নিজে মেইন বইটা নিয়ে বসো, নিজে মেইন বইটা নিয়ে তারপর টপিক ওয়াইজ ক্লিয়ার করো। না করতে পারলে ভালো ভালো রিসোর্সেস আছে, তুমি যদি চাইলে যদি ইংলিশ ভালো বুঝো তাহলে বিদেশি কন্টেন্ট করতে পারবা, বা হিন্দি বুঝলে তুমি ইন্ডিয়ান কন্টেন্ট করতে পারবা। তোমার যতভাবে লাগে, তুমি যেই যে টপিক সুন্দরভাবে বুঝতে চাও সবভাবে তুমি বুঝতে পারবা। সেই রিসোর্সেস এখন আমাদের কাছে আছে অনলাইনটা আসার পরে। ওকে, হ্যাঁ। আচ্ছা, এখানে দুইটা জিনিস, একটা বলছিলাম একাডেমিক এন্ড একটা বলছিলাম ইঞ্জিনিয়ারিং। এখন একাডেমিক থেকে ইঞ্জিনিয়ারিং এর জন্য কি মেইন বইতে মানে আলাদা করে কোনো পড়ার কিছু আছে কিনা, নাকি সেম ওয়ে? আসলে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটু ডিপে তো ঢুকতেই হবে পোলাপানদের, কারণ কি আমি উপর থেকে এফ ইকুয়ালস টু এম এর সূত্র পড়ে গেলাম, সেই ক্ষেত্রে তো আসলে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হলো না। একটু ভিতরে ঢুকতে হবে ডিপ। এখন এটাকে বলতে পারে কিভাবে ঢুকবো, এই জন্য আমি বলছি সেই রিসোর্সেস এখন আমাদের হাতে আছে। আমরা যদি তখন, যেমন আমরা যদি বলি 15 থেকে 15 সাল 16 সালের কথা, তখন মানুষ কিছু না বুঝলেই চলে যেত ফার্ম গেটে, কিছু না বুঝলেই চলে যেত ফার্ম গেটে। এটার কারণ কি, তখন সেই রিসোর্সেস আমাদের হাতে ছিল না ততটা। এখন আমাদের অনলাইন আসার পরে যেমন কত ভাইয়েরা ক্লাস নিতেছে, আমরা চাইলেই এখন বিভিন্ন ধরনের রিসোর্সেস পাইতেছি। যেমন তারাও কিন্তু ডিপ থেকেই পড়ায়। কেউ কেউ মনে করো না যে এরকম পড়ায় যে উপর থেকে, এমনকি ফ্রি ফ্রি কন্টেন্টও কিন্তু অনেক অনেক ভালো ক্লাস নেয়, অনেক ভাইয়ারাই অনেক ডেডিকেশন দিয়ে নেয়। আচ্ছা, ওকে, বুঝছি। টপিক ওয়াইজ পরে একটু ডিপে ঢুকতে হবে। যেমন একটা টপিক নিলাম আমি, জড়তার ভ্রামক, এখন আমি যদি একটু সংজ্ঞা পড়ে চলে যাই বা আই ইকুয়ালস টি এম আর স্কয়ার পড়ে তো চলে যাই, তাহলে তো হবে না। আমার কিভাবে প্রমাণটা আসে একটু হলেও দেখতে হবে। আমরা বলি অনেকে প্রমাণ লাগে না, ঠিক আছে লাগে না, কিন্তু তারপর আমার জিনিসটা জানা থাকলে তাহলে আমার অনেক 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 বেসিকের ক্ষেত্রে আমার আগানো থাকে। তাহলে আমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই ওরা একটু হলেও ডিপে ঢোকার চেষ্টা করবো, হ্যাঁ, যেমন এই যে প্রমাণগুলো একটু দেখাও জরুরি। তাহলে আমাদের জন্য অনেক ম্যাথ সলভ করা একটু সহজ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে।